আমার বিয়ের মাসখানেক যেতেই আমার চাচি শাশুড়ি একদিন আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, বউ, তোমার শাশুড়ি মানুষ কেমন? খুব ভালো, তাই না? আমি বললাম, জি, ভীষণ ভালো, এমন মাটির মানুষই হয় না এই জগতে। আমার চাচি শাশুড়ি ঠোঁট ভেঙে হাসলেন, এরপর বললেন, কেমনে বুঝলা সে ভালো? আমি বললাম, উনি আমার সঙ্গে কখনোই বাজে আচরণ করেননি, আমাকে তিনি নিজের মেয়ের মতোই দেখেন। বিয়ের তো 1 মাস হয়েছে, এখনো রান্নাঘরে গিয়ে তেমন কাজ করতেই দিলেন না। রান্নাঘরে গেলে বলেন, সারা জীবনই তো কাজ করতে পারবা মা, এখন তুমি নতুন বউ, রং ঢং করো, রান্নাটা আমাকেই করতে দাও। আমি যেদিন ঘরে পড়ে যাব সেদিন থেকে তুমি ঘরের সমস্ত দায়িত্ব তুলে নিও মা। এত কিছু করার পরেও তাকে ভালো মানুষ বলবো না তো কাকে ভালো মানুষ বলবো বলুন তো? এই কথা শুনে তিনি আরেকবার হাসলেন, চোরা হাসি। হেসে বললেন, তোমার শাশুড়িরে তাহলে তুমি চিনোই নাই, সে হলো 1 নম্বরের মেনিমুখ। আমি অবাক হলাম, বললাম, মেনিমুখ মানে? আমার চাচা শাশুড়ি বললেন, সময় হলেই বুঝবা, জ্বালিয়ে মারবে তোমারে। ওর আসল লোভ অন্য জায়গায়, তোমারে হাত করে সে তোমার থেকে বিরাট ফায়দা হাসিল করবো, বুঝলা? গোপন খবরটা আমি জানি। আমি এবার আরো অবাক হলাম, গোপন খবরটা কি আসলে তা জানতে খুব মন চাচ্ছে, তাই জিজ্ঞেস করলাম। বললাম, গোপন খবরটা কি বলুন তো চাচি? আমার চাচি শাশুড়ি বললেন, আজ না, অন্যদিন বলবো, একদিনে সব বলা যাবে না, তুমি আমার কাছে আরেকদিন সময় করে আইসো, খুব গোপনে কিন্তু আসবা। তোমার শাশুড়ি কিন্তু খুব চতুর, সব খেয়াল রাখে, সাবধান। আমি বললাম, কিচ্ছু জানবে না, উনি বাড়ি থেকে বের হলেই আমি আসবো। এর আরো সপ্তাহখানিক পর আমার শাশুড়ি তার বোনের বাড়িতে বেড়াতে গেলেন। বোনের স্বামী অসুখ, দেখতে গিয়েছেন। সেদিন আমি চাচি শাশুড়ির কাছে গেলাম, এই কথা সেই কথা বলতে বলতে একসময় গোপন কথাটা বললেন, তুমি এক বাপের এক মায়া, তাই তো? আমি বললাম, জি। তিনি বললেন, তোমার বাপের বহুত সহায় সম্বল আছে, শহরে জায়গা আছে, তাই না? আমি বললাম, জি আছে। তিনি এবার বললেন, তোমারে ভুলিয়ে ভালিয়ে এইসব কিছু সে তার ছেলের হস্তগত করব, ছেলের নামে লিখিয়ে নিব, বুঝলা? আসল কাহিনী হলো এইটা, তোমার শাশুড়ি এই চক্রান্ত আগেই করেছে, আমি জানি। ছেলের সঙ্গে তার ফিসফিসানি মাঝে মধ্যে আমরাও শুনি, বুঝলা? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, কিন্তু আর 10 জন মানুষের মতোই তো আমি। মনে শয়তান কেমন যেন নানান সংশয়ের সৃষ্টি করতে শুরু করলো। আমি ভাবতে লাগলাম, আমার চাচি শাশুড়ির কথা হয়তো সত্যি, আমার শাশুড়ি নয়তো এত ভালো ব্যবহার কেন করবেন? সবাই তো বলে ছেলের বউদের সঙ্গে শাশুড়িদের সম্পর্ক বরাবরই খুব খারাপ হয়, কিন্তু তিনি এত ভালো আচরণ কেনই বা করবেন আমার সঙ্গে? তিনি হয়তো ভালো মানুষের মুখোশ পরে আমার থেকে ফয়দা হাসিল করতে চান। এই যে সংসার ভিতরে ঢুকলো তা দিন দিন বেড়েই যাচ্ছে। এখন আর শাশুড়িকে আমার ভালো লাগে না, তিনি আমায় মা বলে ডাকেন, আদর করেন, কিন্তু আমার এইসব অসহ্য লাগে, রাগ উঠেছে একেবারে। এরপর একদিন বাড়ি গেলাম বেড়াতে, বাবার কাছে সবকিছু খুলে বললাম, বাবা, আমার চাচি শাশুড়ি আমায় এই কথাগুলো বলেছেন, আমার শাশুড়ির উদ্দেশ্য খুব খারাপ, উনি আমাদের সব সম্পত্তি ভোগ করতে চান। বাবা শুনে হাসলেন, বললেন, তুমি তোমার সর্বনাশ করতে যাচ্ছ জবা, কাজটা তুমি ভালো করো নাই মা। আমি অবাক হলাম, বললাম, আমি কি করেছি আবার? বাবা বললেন, এই যে তৃতীয় পক্ষের কথা কানে নিলা, এই কথা কানে নেবার আগে তোমার মনে শান্তি ছিল খুব, তাই না? শাশুড়িকে নিজের মায়ের মতোই মনে হতো তোমার। আমি খানিক সময় চুপচাপ থেকে ভাবলাম, তারপর বললাম, জি বাবা, মনে হতো, শান্তি লাগতো, এখন সব অসহ্য লাগে। ওনার চেহারা দেখে মাথা গরম হয়ে ওঠে। বাবা আমার একটা হাত ধরলেন, তারপর বলেন, মারে, এই যুগে শাশুড়ি আদর পাওয়ার ভাগ্য সবার কপালে জোটে না, এই ঘটনা বিরল। আমি খুব যাচাই বাছাই করে তোমার জন্য এই বিয়ের জোগাড় করেছি। তোমার তাকদির বড় ভালো মা, তুমি পরের কথা শুনে তোমার কপালটা পুরো না। মানুষ কখনোই কারো সুখ দেখতে পারে না, তোমার চাচি শাশুড়িও তোমার সুখ দেখতে পারছে না। তাছাড়া তোমার শাশুড়ি বা এই জমি তার ছেলের জন্য লিখে নিবেন কেন? কি প্রয়োজন তার? তার নিজের কম আছে? আর তোমার তো কোনো ভাই বোন নাই, এমনিতেই এই সব কিছু তোমার। আর তোমার যা তা তো তোমার স্বামীরই, আর তোমার স্বামীর যা আছে তাও তো তোমার। তাহলে এইসব নিয়ে কথা কিসের? মনের ভিতরে শয়তানি, নোংরামি, কপটতা সব ঝেড়ে ফেলে দাও মা, তবেই দেখবা জীবন সুন্দর, পৃথিবী সুন্দর। দেখবা তখন জীবনের সুখ আর সুখ, কোনো সমস্যাই আর জীবনে থাকবে না। বাবার কথা আমার মনে ধরলো। শ্বশুরবাড়িতে আবার ফিরে এলাম। বাড়ি থেকে আসার পর আমার চাচি শাশুড়ি আমাকে আবার ডেকে নিলেন, আবার নানান কথা বলতে শুরু করেন আমার শাশুড়ির বিরুদ্ধে। আমি তখন প্রতিবাদ করলাম, বললাম, আমার কাছে এসব কেন বলছেন? আমার মায়ের বিরুদ্ধে আমার কাছে এসে আজে বাজে কথা বলছেন আপনি? আপনার সাহস তো কম না। তিনি আমার কাছে এরকম আচরণ মোটেও আশা করেননি, কেমন যেন দমে গেলেন। এরপর আর কোনোদিনই তিনি আমার কাছে আমার শাশুড়ির বিরুদ্ধে একটি কথা বলারও সাহস করেননি। জীবন হয়তো কারো কারোর জন্য ভীষণ সুন্দর হয়, কারো কারো শাশুড়ির ভাগ্য খুব ভালো হয়। আমার ভাগ্যও এমন। প্রতি মাসেই নারীদের যে বিশেষ কয়টি দিন আছে, তখন আমার খুব কষ্ট হতো, ব্যথায় কাতর হয়ে যেতাম আমি। আমার শাশুড়ি তো মা তখন আমার বিছানা থেকে নামতে দিতেন না, আমার সেবা যত্ন করতেন তিনি, মুখে নলা তুলে দিয়ে খাইয়ে দিতেন।
মানুষ এসব দেখে হিংসা করত, কিন্তু কিছু বলতে সাহস করতো না। আমার যখন প্রথম সন্তান হলো, আমার পেছনে কত খাটাখাটুনি যে তিনি করেছেন তা আমি জানি, আর আল্লাহ জানেন। এত ভালো মানুষ কখনো হয় এই জগতে? আমার বড় অবাক লাগতো। আমি ভাবতাম এই বুঝি এক গল্পের জগৎ, নাটক সিনেমার জগৎ। কিন্তু কারোর কারোর জীবন নাটকের চেয়েও গল্পের চেয়েও সুন্দর হয়, হয়তো আমিও তেমন। আমার শাশুড়ি মারা গেলেন আমার বিয়ের 8 বছর পর। তার মৃত্যুর সময় কোনো রকম কষ্ট হয়নি তার। বয়স হয়েই পরপারে পাড়ি জমিয়েছেন তিনি, কিন্তু রোগ নিয়ে তাকে দীর্ঘদিন ধরে ভুগতে হয়নি। তিনি মারা গেলেন সামান্য জ্বরে। হুট করে জ্বর হয়েছে, 2-3 দিন একটানা জ্বর। সেই জ্বর আর কমে না। একদিন দুপুরবেলা তার শরীর খুব খারাপ হলো। আমি আর আমার স্বামীকে তখন ডাকলেন তিনি। আমরা কাছে গেলে বললেন বসো। আমরা বসলাম। এরপর তিনি আমায় বলেন, মা, আমার আঁচল থেকে চাবিগুলো খুলে নাও। এখন খুলো। আমি আমার মার আঁচল থেকে চাবিগুলো খুলে নিলাম। এরপর তিনি বলেন, আজ থেকে সব তোমার। এই ঘর, এই সংসার, আমার ছেলে, সব কিছু তোমার আমানতে। একটা ভালো নারীই পারে একটা ঘরকে বেহেশতের মতো করে রাখতে। তুমি বড় ভালো মেয়ে, তুমি পারবে। তোমার উপর আমার ভরসা আছে। সেদিনই মা মারা গেলেন। তার মৃত্যুর পর দেখলাম তিনি আমার জন্য কত কি যে রেখে গেলেন। আলমারি ভর্তি নানান জিনিস, স্বর্ণের অলংকার, সুন্দর পরিপাটি সংসার, সব কিছু। জীবন সত্যিই সুন্দর, সত্যি সংসার বেহেশতের মতো। যদি এতে তৃতীয় পক্ষ এসে নাক গলানোর কোনো সুযোগ না পায়, তবেই সুন্দর।